স্বাগত 24 ঘন্টায় আমি পূজা রয়েছে আপনাদের সঙ্গে। ভারতে পথ দুর্ঘটনায় মৃত্যুর হার বেশ উদ্বেগজনক। এর মধ্যে বাইক দুর্ঘটনার হার সবচেয়ে বেশি চিন্তার। সুরক্ষার পথ পেতে এবার নয়া নীতি নিয়ে হাজির কেন্দ্র। আসছে দু চাকায় বিপ্লব। বাইক নিয়ে পথে নেমে শাঁ করে ছুটে যাওয়া, ঝড়ের গতি, হার্টবিট বাড়িয়ে দেয় এমন দুরন্ত বেগ। কিন্তু এসবের মাঝে আত্মারাম কখন যে খাঁচাচারা হয়ে যায় কে বলতে পারে। কেন্দ্রের নয়া দাওয়ায় তাই বাইকের হেডলাইট জ্বলবে দিনে রাতে সব সময়। পথ সুরক্ষার স্বার্থে এই উদ্যোগ। এজন্য 1 এপ্রিলের পর থেকে নয়া যে বাইকে কেনা হোক না কেন তাতেই থাকছে এই ইনবিল্ট সিস্টেম। বাইক স্টার্ট করলে জ্বলে উঠবে হেডলাইট। ব্যবস্থার নাম অটোমেটিক হেডল্যাম্প অন। এপ্রিল মাস থেকে যে নতুন বাইকগুলি রাস্তায় নামবে তাতে AHO ফ্যাসিলিটি থাকাটা বাধ্যতামূলক করা হয়েছে, অর্থাৎ রাতে এবং দিনে এই গাড়িগুলোতে হেডলাইট অন থাকবে। যেরকম এই গাড়িগুলোর ক্ষেত্রে যে নিয়ম হবে, চাবি দিয়ে গাড়ি স্টার্ট করার সঙ্গে সঙ্গেই তার লাইট জ্বলবে এবং যে কনভেনশনাল যে সুইচ বাটন থাকে লাইট জ্বালানোর সেটা থাকছে না এই নতুন ফিচারগুলোতে। ইতিমধ্যেই একাধিক গাড়ির সংস্থা তাদের নতুন আপডেটেড মডেলগুলিতে এই সেফটি ফিচার দিয়েই আনতে শুরু করেছে। ইচ্ছে নয়, বাধ্যতামূলক। এপ্রিলের পর থেকে যে বাইকে কিনুন তাতে অতি অবশ্যই থাকতে হবে AHO অর্থাৎ অটোমেটিক হেডল্যাম্প অন ব্যবস্থা। ইতিমধ্যেই বাজারে আসতে শুরু করেছে এমন নয়া প্রযুক্তির দুচাকা বাহন। তবে ক্রেতাদের বিষয়টি তাদের বোঝাতে হচ্ছে বলে জানাচ্ছেন বিক্রেতারা। অনেকেই এই নয়া নিয়ম সম্পর্কে একেবারেই অন্ধকারে। ফগ এবং রেনি সিজনে অপোজিট সাইড থেকে যখন কোনো গাড়ি আসে তখন পথচারী বা অপোজিট সাইড থেকে ট্রাফিক তারা কেউই বুঝতে পারছে না যে কি আসছে। হঠাৎ করে সাডেনলি যখন সামনে চলে আসছে তখন এটা খুব অসুবিধা হচ্ছে এবং ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হচ্ছে। সেটাকে প্রিভেন্ট করার জন্য এটা করা হচ্ছে যে অলওয়েজ হেডলাইট অন থাকলে ডে লাইটেও অটোমেটিক আমাদের দৃষ্টিগোচর হবে এবং আমরা আগে থেকে অ্যালার্ট হয়ে যাব। তাতে কি হয়, অনেক কমবে অ্যাক্সিডেন্ট। এটা আপনার ইউরোপিয়ান কান্ট্রিতে 2003 থেকেই এটা ছিল এবং আমাদের এটা একদম বাধ্যতামূলক করা হয়েছে এপ্রিল 2017 থেকে। ভারতে পথ দুর্ঘটনায় মৃত্যুর হার বেশ উদ্বেগজনক। এই চিন্তার গ্রাফ ঊর্ধ্বমুখী, কারণ এই হার কমার বদলে প্রায় প্রতি বছর বেড়েই চলেছে। 2013-য় পথ দুর্ঘটনায় 1.5 লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয় ভারতে। এর মধ্যে 25% ছিল বাইক দুর্ঘটনা। 2014-য় মোট 1,39,671 জনের মৃত্যু হয় পথ দুর্ঘটনায়। মোট 32,524 জন মারা যান বাইক দুর্ঘটনায়। কেন্দ্রের দাবি, বিশ্বের বিভিন্ন দেশে AHO বা অটোমেটিক হেডল্যাম্প অন ব্যবস্থা প্রয়োগ করে দেখা গিয়েছে দু চাকায় দুর্ঘটনার হারে অনেকটাই হ্রাস টানা গেছে। ভোরেই হোক বা সন্ধে কিংবা সারাদিন হেডলাইট জ্বললে তা অনেক সহজে নজরে আসে, ফলে দুর্ঘটনা ঠেকাতে এই ব্যবস্থা অনেক বেশি কার্যকরী। আমরা টেলিফোনে যোগাযোগ করেছি পথ দুর্ঘটনা বিশেষজ্ঞ অভিজিৎ আইচের সঙ্গে। আপনাকে স্বাগত 24 ঘন্টায়। আপনি কি মনে করছেন যে এই নতুন যে নীতি অর্থাৎ অটোমেটিক হেডল্যাম্প অন, এটা কতটা কার্যকরী হতে চলেছে? 1 এপ্রিল 2017 থেকে এই নতুন ব্যবস্থা চালু হচ্ছে এবং যেরকম মনে করা হচ্ছে যে ভারতে পথ দুর্ঘটনায় মৃত্যুর হার বেশ উদ্বেগজনক। তবে এই অটোমেটিক হেডল্যাম্প অন থাকলে, এই ব্যবস্থা প্রয়োগ করলে দু চাকায় দুর্ঘটনার হার অনেকটাই হ্রাস টানা যাবে। অভিজিৎ আইচ টেলিফোন লাইনে রয়েছেন, আপনাকে স্বাগত 24 ঘন্টায়। আপনি কি মনে করছেন এই নতুন নীতি কতটা কার্যকর হতে চলেছে? এই নতুন নীতিটা ইন্ডিয়াতে খুব একটা বেশি কার্যকর হবে কিনা আমার ঠিক মনে হচ্ছে না, বিকজ এই অটোমেটিক হেডলাইট অনটা যে ইউরোপিয়ান কান্ট্রিতে যে ইউজ হয় সেটা অ্যাকচুয়ালি মানে মেনলি এগুলো ইউজ হয় স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজে, যেখানে ইট ইজ পারসিস্টেন্টলি ডার্ক ডিউরিং উইন্টার সিজন। বাট ইন্ডিয়ান লেভেলে এখানে ম্যাক্সিমাম মোটরবাইক অ্যাক্সিডেন্ট হয় আপনার এক্সেসিভ স্পিডিং এর জন্য, ইমপ্রপার লেন চেঞ্জ বা লেন ইউসেজের জন্য, বা ওভারটেকিং ফ্রম লেফট সাইড অফ ভেহিকেলের জন্য।
তো এইখানে খুব একটা বেশি এটা অ্যাডভান্টেজেস হবে কিনা আমার ঠিক মনে হচ্ছে না ব্যাপারটা। বাট রেনি সিজনে যেখানে ম্যাক্সিমাম টাইমে গাড়ির ভিজিবিলিটি কমে যায়, ড্রাইভারদের ভিজিবিলিটি কমে যায়, রেনি সিজনে এটা এফেক্টিভ হবে বলে আমার সেটা মনে হচ্ছে। ধন্যবাদ।